হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। ওইটাই গন্ডগোল করে দিস তুই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে কটা? এখনো 4:05 বাজে, 8:05 বাজে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি। ওইদিকে লালটু মেশো শিবা মাসি আসছে, সবাই মিলে যাচ্ছি। ওর মুখে মাখিয়ে দিতাম। বল 8:06 বাজে, কোথায় গেল? একবার ফোন কর। তো করে যাচ্ছে আর এই গেম মজা লাগছে, যাচ্ছি। এই হচ্ছে, এই তুই ফোনটা দেখে সামনে নে। মজা লাগছে। হাত দিয়ে পক্সি পাচ্ছি। এখানেই তুই ঠিক ছিলে। না না, ওখানেই বেশি কষ্ট হচ্ছিল। এটাই ঠিক আছে না, মাসি আর উঠবে নি বলে তাই জন্য আমারও তবে ভালো লাগবে। ট্রেনের জন্য এখনো হচ্ছে সেই ট্রেন আসেনি। আর শিবা মাসি, মা আর শিবা মাসি আর মা চলে গেছে সেখানে। মেসো ওষুধ নিচ্ছিল দোকান থেকে, ওই যে আস পায়ে পাত্র ঝগড়া করছে। এরকম পায়ে পায়ে তুলে দিয়ে আর হচ্ছে এই করছে, ঝগড়া করছে। সামনে দাঁড়িয়েছে আর ওরা সব ভিড় এরকম লাগছে। দেখো হাওয়া, কি ঠান্ডা হাওয়া। দেখো বসতে পেয়েই মাসি আমার কাঁধে মাথা রেখে আর ঘুমিয়ে পড়েছে। আর সকালবেলা উঠেছে তো আর ঘুম পেয়ে গেছে, তো তাই ঘুমাচ্ছে আর আমি ভিডিও আমরা এখানে বসতে পাইনি। মা, ভাই, মাসি দিদা, তোমার ভালো লাগছে গো? আসবে না করছিল। বসতে ঠিক করে মা পান খাচ্ছে। দেখো ওখান থেকে উঠে যাবো। ওখানে বস না, কলকাতার মেয়ে বলে নিতে নামবেন নি। দেশে একটু মাটি মাটি পাখা দিতে হয়। কলকাতার মতো বলে বললাম না, মাটি সেই কাছে লাগে। বন্ধুরা, কালকের পরে কালকে আর ব্লগ আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। যা শরীর খারাপ আমার, সেই কোনো রকম ভাবে ঘুমিয়ে পড়েছি। খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছি, সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু নেই। আর এখন হচ্ছে মাসি এসছে, মাটি তুলছে। আর ওর স্কুলের কি সব বানাতে হবে পরীক্ষায়, আর মাটির পাঁচটা ফল। হ্যাঁ, ঘেন্না পাচ্ছি। আমার কি ঘেন্না পাই রে? ফল কাটা কাটিনি। আমার তো 5-6 বছর কাটা কাটিনি। আমার হাত চলো দেখাই। নখ কাটতে হবে। নখের ভিতরে কাটছিস কেন? জানো তো তোমরা কলকাতার মেয়ে। এটা তো হয়ে যাবে। হ্যাঁ, আবার কি ব্লু কাদা ঠাদা তোলা হয়ে গেল, এবার যাচ্ছি। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার এদিকে রোদ, এই জলে চান করতে হবে। আমি করে দেবো, দিয়ে রোদে দিয়ে দেবো। কালকে একটু শুকনো যাবে ঘর থেকে। আমি মাখবো, ওই কাদা মাখিনি। তুইও করবি কালকে এসে। আর হচ্ছে কালকে এসে আর ভিডিও করিনি গো, শুয়ে পড়ে। কালকে মানে আজকে সকালবেলা আবার তোদের সাথে দেখা। আবার পাড়ায় হচ্ছে দিদাদের আত্মীয়র মধ্যে পাড়ায় একটা আবার দিদা মারা গেছে। ভাত রান্না হবে না, এখন হবে লুচি আলুর দম। হ্যাঁ, নিরামিষ। ওই বাজার করতে গেছিল আর আমি করলাম। ঘুমতে উঠলো, সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই, কি জোরে খিদে পেয়েছে। মা বলছে যা আলু ভেজে দিচ্ছে, মুড়ি খেয়ে নিবি। কি দিন এটা লোহার ছিল, পেরে না কি দিন দেয়নি। পেরে কি হবে? হ্যাঁ, রাস্তায় খোলা রাস্তায় পেরে পড়ে থাকবে। যাই তো নিয়ে। হ্যাঁ, কি আমি তোর দিদি। কে আবার? অনেক কত দিদি আছে, তুমি কোন দিদিটা বলতে পারো? বড় দিদি সবার থেকে। তারপর মঞ্জু, না তারপর তিয়াসা, তারপর মঞ্জু, তারপর তিশা, তারপর অন্বেষা, তারপর রাজ। ভাই চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে। হাতগুলো ভেবে যাবে। আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, শশা পারি। এই দেখো এখানে কি সুন্দর একটা হয়েছে। তারপরে এই দেখো এখানে একটা হয়েছে, এটা তুলবো। বাবা
কাটা তো রং করলে তবে নকর দিবে নালে কালকে উপরে হয়েছে এই কালকে রং করে দিবে আজ শুকনো হয়ে যাচ্ছে উপরে আর শশা এখনো হয়নি আরে খাবো না না দীপাকে একটা দীপা দেখাতে একে মা অনেক কাটা বেশি তুমি কি করবে ফেলে দেখে দে না চাটা হেভি হইছে ওই এর কাছে রেখে দে এই হাতে আমাকে ময়দা মাখাবি এই মাটি ধরাতে লাগবে রেখে দে এই ময়দা হাতে